দেশের অন্তত ৬০টি জেলায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে হাম। চলতি মাসেই এই রোগে আক্রান্ত ২১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীতেই ১২ জন। হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১২ দিনে অন্তত ৫ শিশুর মৃত্যু হয়েছে। ২৯ মার্চ সকাল ১০টা পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি আছে ৬৬ শিশু। ৪ দিন আগে যখন সবাই বাড়ির সবাই বলি বলতেছে যে এগুলো নাকি এমনি রেশ উঠছে, পরে হাসপাতালে যখন নিয়ে আইছি আউটে দেখাইছি তখন বলতেছে যে এটা হাম হয়েছে। অনেক গাড়িরা টের পায় না, তার কারণে বেশি হয়ে গেলে এই জন্য চিকিৎসা নিলে কাজ হয় না। ময়মনসিংহ ঘরে যে ডাক্তারে রেফার করছে, ঢাকা আইসির মধ্যে দুহানি লাগবো, বাচ্চা হার্ট ফেল করছে। চিকিৎসকেরা জানিয়েছে হাম ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় রোগীর হাঁচি, কাশি, কথা বলা বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। হাম হলে কোনো ধরনের চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই, এটিও একটি ভুল ধারণা। কারণ হচ্ছে হাম হইলে, হাম ভাইরাস জনিত রোগ, এটি সেলফ লিমিটিং ডিজিজ, এটি এমনিই ভালো হয়ে যাবে। কিন্তু হাম হলে হামের জন্য যে অন্য যে রোগ ব্যাধিগুলো দেখা দেয়, সেই রোগ ব্যাধিগুলা থেকে আপনার অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। হাম আক্রান্ত শিশুদের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি আইসোলেশন কর্নার তৈরি করা হয়েছে। ২৯ মার্চ সকালে হাম আক্রান্ত ২টি শিশুকে সেখানে স্থানান্তর করা হয়েছে। ১০২ ডিগ্রির উপরে জ্বর ছিল। জ্বর থাকার পর মুখে র্যাশের মতো প্রথমে চোখে উঠছে, সম্পূর্ণ শরীরে ছড়াই গেছে। প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হচ্ছিল, কোঁকাচ্ছিল, চোখগুলো প্রথমে ফুলে লাল হয়ে গেছিল, পরে শরীরে র্যাশ দেখা গেছে, খুব বড় ধরনের র্যাশ, মানে পোড়া যাওয়ার মতো অনেকটা ওই রকম। মিজলস নিয়ে এসেছে, হাম নিয়ে এসেছে, সাথে তাদের শ্বাসকষ্ট আছে, অর্থাৎ নিউমোনিয়া আছে। তো এই জটিলতাটা নিয়ে আসছে। তো মিজলসকে অবহেলা করার কোনো সুযোগ নাই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রথম আলোকে বলেন, হাম আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের শিশু ওয়ার্ডের সাথে শিশু আইসোলেশন ওয়ার্ড হিসাবে হামের একটি ওয়ার্ড আমরা তৈরি করেছি, যেখানে তারা ভর্তি আছে এবং চিকিৎসা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত রংপুরে এই হামের প্রকোপটি এরকমভাবে বিপজ্জনক পর্যায়ে বা ওরকম বেশি ছড়িয়ে যায় নাই, তবে সতর্ক থাকতে হবে। পাবনা জেনারেল হাসপাতালে ২৯ মার্চ ১টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘন্টায় হাম আক্রান্ত ৭ রোগী ভর্তি হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ২৫ রোগী। পরিস্থিতি সামলাতে হাসপাতালে হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামজনিত নিউমোনিয়া লক্ষণ নিয়ে ১২ শিশু ভর্তি হয়েছে। এইসব রোগীকে শিশু ওয়ার্ডে পৃথক একটি কর্নারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে হামের ব্যাপারে যথাযথ মনোযোগ না দেওয়ায় পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।